আজকে আমি পেন্টিং করার জন্য 3টি পাথর নিয়েছি। আমি এখানে প্রত্যেকটিতে জেসো লাগিয়ে নিচ্ছি। একটি একটি করে আমি প্রত্যেকটিতেই জেসো লাগিয়ে নিচ্ছি। 3টি পাথরে জেসো লাগানো হয়ে গেছে। পিঙ্ক এবং ব্লু কালার নিয়েছি কালার করার জন্য। কেন জানি না এই দুটো কালার মিক্স করার পর ব্লু কালার হয়ে গেছে। পিঙ্ক কালারটা দেখা যাচ্ছিল। এখানে আমি ব্ল্যাক কালার দিয়ে রেলিং আর্ট করেছি। উপরের দিকে আমি পাখি আর্ট করে নিয়েছি। এখানে একটি চাঁদও এঁকেছি। তো দেখতে দেখতে আমার প্রথম পাথরটি আর্ট করা হয়ে গেল। কেমন হয়েছে পেন্টিংটা? এখন আমি দ্বিতীয় পাথরটি পেন্টিং করব। পার্পল কালার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে ব্ল্যাক কালার দিয়ে পাহাড় আর্ট করে নিচ্ছি। পাহাড়টি আর্ট করা হয়ে গেলে পাহাড়টির উপরে আমি একটি গাছ এঁকে নিয়েছি। একটি চিকন তুলির সাহায্যে আমি এই গাছটি আর্ট করে নিয়েছি। পুরোটিতে কালার করা হয়ে গেলে আমি উপরে এবং নিচে চিকন তুলির সাহায্যে আমি কিছু ঘাসপালা এঁকে নিয়েছি। এখন আমার এই পাথরটিও পেন্টিং করা কম। কেমন হয়েছে পেন্টিং? এই পাথরটিতে আমি পিঙ্ক কালার দিয়ে পুরোটা ভরাট করে নিয়েছি। কালার করা হয়ে গেলে আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে একটি ট্রি এঁকে নিয়েছি। প্রথমে কিছু ডালপালা এঁকে নিচ্ছি। উপরে কিছু পাতা অ্যাড করেছি। নিচে কিছু ঘাসপালাও এঁকে নিয়েছি। এই তো আমার লাস্ট পেন্টিংটা কমপ্লিট। কেমন হয়েছে? অবশেষে এই পেন্টিংটির ফাইনাল কোন পাথরটি বেশি সুন্দর লাগছে কমেন্টে বলে যাও। নেক্সট আমি কি পেন্টিং করব কমেন্টে জানাতে পারো। আমি সেটাই আর্ট করার চেষ্টা করব। পেন্টিং করতে করতে আমার হাত এবং টেবিলের 12টা বেজে গেছে। এখন আমি টেবিলটি পরিষ্কার করি এবং ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করো। বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে।